দর্শক শ্রোতা, এখন আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে এবং আরও কিছু অর্গানাইজেশনের উদ্যোগে এখানে পাখি মেলা হচ্ছে, পাখিদের বিভিন্ন প্রদর্শনী হচ্ছে। আমরা এখানে যে প্রদর্শনী হচ্ছে পাখিদের, আমরা স্টলগুলো একটু ঘুরে দেখব। তো দর্শক, আমরা জানি যে শীতের সময় ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অতিথি পাখি এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে এবং সেই পাখিদের এই মিলন মেলা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রাণীবিদ্যা বিভাগ আছে তারা এই পাখি মেলার প্রদর্শনী আয়োজন করছে, আমরা একটু ঘুরে দেখব। আচ্ছা, এটা কি পাখি আপু? এটা হচ্ছে দুটো স্টাফড হাঁস, স্টাফড অ্যানিমাল। আর এটার সাইন্টিফিক নেম হচ্ছে ইউরেশিয়ান উইজন সিথি হাঁস। আর এটা হচ্ছে পাতি সরালি, যেটার নাম হচ্ছে লেসার উইশিয়ান ডাক। দুটোই হাঁসের দুটো প্রজাতি, আর এগুলো আমাদের দেশের হাসি। আপনি এখানে স্টুডেন্ট? না, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ। আচ্ছা আচ্ছা, এটা কি বিলুপ্ত পাখি? এটা না, এরা বিলুপ্ত প্রায় না, এরা আমাদের কমন বার্ড। এটা কোথায়, এটার কোথায়, মানে প্রজনন কোথায়, এটা বেশিরভাগ থাকে কোথায় পাখি? বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এগুলোকে পাওয়া যায়, এগুলো আমাদের বাংলাদেশের কমন জাত। আর এছাড়া এদিকে আছে মাইগ্রেটরি বার্ডস। এখানে বাংলাদেশে যে মাইগ্রেটরি বার্ডসগুলো আছে সেগুলো যেমন হচ্ছে চামচ ঠুটো বাটান, ইউরেশীয় চামচ চুটুটি, লাল ঝুটি, ভূতি হাঁস, মানে হাঁসের একটা প্রজাতি আছে যেটা হচ্ছে লাল কালার হয়, রেড কালার হেড ওদের। রাজমণি হাঁস একটা আছে, এগুলো শীতকালে আমাদের দেশে আসে। আর এই সাইডে আছে যে এশিয়ান ফ্লাইওভার দিয়ে যে এশিয়ান কান্ট্রিতেও যেই বার্ডগুলো বাংলাদেশে আসে এবং ওরা কয়েকটা ফ্লাইওয়ে ইউজ করে, তার কারণ যেহেতু আমাদের ইন্ডিয়ায় হিমালয় আছে, হিমালয় রিজন ওরা ইউজ করতে পারে না, যেহেতু এটা অনেক উঁচু এবং অনেক ঠান্ডা, ওরা ওটা ইউজ করে না, ওরা অন্য ফ্লাইওয়ে দিয়ে বাংলাদেশে আসে। আমাদের এখানে পয়েন্ট আউট করা আছে, এভাবে পয়েন্ট আউট করা আছে, এভাবে করে বাংলাদেশে আসে। অ্যান্ড ওদের নামগুলো লেখা আছে ব্ল্যাক হেডেড আইবিস, বার হেডেড গুলস, এভাবে। এশিয়ান বার্ডগুলোকে আমরা মেনলি দেখিয়েছি মাইগ্রেটরি বার্ড, যে ওরা কিভাবে অন্য রিজন, অন্য রুট ইউজ করে আসে, আর ওই রুটগুলো এরকমই। আর এখানে আছে এগুলো আমাদের দেশি হাঁস, মানে হাঁস তো না, বিভিন্ন ধরনের পাখি এরকম। এখানে আছে বিভিন্ন ধরনের ঠোঁটের পাখি কি কি খাদ্য গ্রহণ করে, ঠোঁটের আকৃতি অনুযায়ী তাদের খাদ্য গ্রহণ অভ্যাসটা ভিন্ন হয়, খাদ্যাভ্যাস ভিন্ন হয়। আর এখানে আছে পাখির সম্পর্কে কিছু মজার তথ্য, যেমন কবুতর ওরা নিজেদের আয়নায় প্রতিফলন চিনতে পারে, যেভাবে আমরা চিনতে পারি। টিয়া পাখি কিছু প্রজাতি অনেক বছর বাঁচে। প্যাঁচা তার মাথা একদম 270 ডিগ্রি করে ঘুরে দেখতে পারে। এগুলো কিছু মজার তথ্য আছে। আর এগুলো আছে থ্রেডস, পাখিদের রক্ষা করার জন্য, যেগুলো আমাদের দেখা দরকার যে আমরা কিভাবে পাখি ধ্বংস করছি, মানে পাখিদের বিভিন্ন আবাসস্থল হান্টিং করছি, হ্যাবিটেট ডিস্ট্রাক্ট করছি। আতশবাজি রিসেন্ট টাইমে যেটা খুব দেখা গেছে যে নতুন বছর উদযাপনে আমরা অনেক আনন্দ পেলেও পাখিদের অনেক পাখি মারা যাচ্ছে। এভাবে করে আতশবাজিটা খুবই একটা বড় থ্রেটস। পেস্টিসাইডস, কীটনাশকের মাধ্যমে আমরা পাখি ওরা খাচ্ছে, আমরা সেগুলোতে পেস্টিসাইডস দেওয়ার কারণে ওরা মারা যাচ্ছে। অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তো আছে, আমাদের গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইস্যুস যেগুলো। তো এই থ্রেটসগুলো আমাদের দেখা উচিত, দেখে আমাদের উচিত এগুলোকে না করা আর সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই আমাদের আজকে স্টল। আমরা চেষ্টা করেছি আমাদের দেশীয় পাখি এবং অতিথি পাখি যারা, তাদের হ্যাবিটেট রক্ষা করার জন্য, এবং আমরা যাতে তাদের কোনো ধরনের ক্ষতি না করি, তারাও যাতে বেঁচে থাকতে পারে এবং ইকোলজিক্যাল ব্যালেন্স রাখতে পারে, আমাদের সেটাই উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো সিডনি থেকে আসছেন পাখি মেলায় নাকি? জি। সিডনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? সিডনিতে আমি এখন জব করছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আচ্ছা আচ্ছা, তো আমরা জানি যে জাহাঙ্গীরনগরে এখানে মানে সাইবেরিয়া সহ প্রায় 16টা দেশ থেকে মানে এখানে পাখি আছে শীতের সময়। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে এই জিনিসটা আমাকে কিভাবে মূল্যায়ন করবেন? এই জিনিসটা আমি বলবো যে আমাদের দেশের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। আমাদের এত সুন্দর একটা জায়গা আছে, পুরো পৃথিবী থেকে পাখিরা আসছে, কিন্তু একই সঙ্গে আমি বলবো যে আসলে এটা আমাদের একটা দায়িত্ববোধের জায়গা,
কারণ এই পাখিগুলো অনেক শত শত হাজার হাজার মাইল পার হয়ে আমাদের দেশে আসছে একটু আশ্রয়ের জন্য। আমাদেরকে এইটুকু নিশ্চিত করতে হবে ওরা যাতে ওদের সেফটিটা যাতে থাকে, ওদের নিরাপত্তাটা এটা নিশ্চিত করতে হবে, এবং এইটুকু নিশ্চিত করতে হবে বছরে বছরে যেন পাখির সংখ্যা বাড়ে। আমি যেটা দেখছি, আমি যখন দেশে ছিলাম অনেক বছর আগে এসেছি, আমি অনেক পাখি দেখেছি। এবার এসে আসলে আমি তেমন কোনো পাখি দেখতে পাইনি। এটার কারণটা কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং যেসব প্রবলেমগুলো আছে ওগুলো রিজলভ করে এনশোর করতে হবে যে প্রতি বছর ওরা খুব সেফলি পাখিগুলো আমাদের দেশে আসতে পারে। আচ্ছা, আজকে এখানে এসে কেমন লাগছে একবার সংক্ষেপে বলেন। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমি যখন পড়েছি ইউনিভার্সিটিতে দেশে, আমাদের মধ্যে এতটুকু সচেতনতা বোধ হয়তো ছিল না যে নিজে কিছু করি, নিজে একটা স্টল দেই, নিজের হাতের কাজগুলো প্রদর্শন করি। এখনকার ছেলেমেয়েদের মধ্যে এই সচেতনতা বোধটা দেখে ভালো লাগছে। মানে ওরা শুধু মোবাইল, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার জেনারেশন না, ওদের মধ্যে যে দায়িত্ববোধের জায়গাটা, এই জায়গাটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা সুখবর দেশের জনগণের জন্য। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। তো দর্শক, আমরা তখন কথা বললাম যে মানে বাংলাদেশি মানে সিডনিতে বসবাসরত একজনের সাথে। উনি সিডনি থেকে এখানে আসছে পাখি মেলায়। আমরা একটু প্রতিনিধিত্ব করেছেন টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে। তার গবেষণাকৃত শিরোনাম ক্রমেই কমছে অতিথি পাখির আগমন, সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাখি মেলা। ধন্যবাদ। পরবর্তী ক্যাটাগরি টেলিভিশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন শামীম হাসান সীমান্ত। 12 ডিসেম্বর 2024 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি সংক্রান্ত জিটিভিতে প্রচারিত রিপোর্টের জন্য তিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। আমি তাকে মঞ্চে এসে অ্যাওয়ার্ডটি নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এখানে যারা প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে জাহাঙ্গীরনগর এবং আদার্স ইউনিভার্সিটি, এবং বিভিন্ন ধরনের পাখিদের নিয়ে যারা কাজ করে, এই ধরনের বিভিন্ন সংগঠন এখানে পাখিদের যে প্রদর্শনী আয়োজন করেছে এই জায়গায়। তারা পৃথিবীর বিলুপ্ত যে পাখি আছে, তো এই পাখিদের বিভিন্ন ইন্ট্রোডাকশন সহ পাখির ছবি প্রদর্শন করছে। যদি পাই, আমি যদি দুটি পাখি কিনতে পারি। সুতরাং আমাকে পাখি প্রেমী হতে হবে, আমাকে সংরক্ষণবিদ হতে হবে, কিন্তু আমাকে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এথিক্যালি একজন সংরক্ষণবিদ হতে চাই। আমি মুখে যেটি বলবো, আমি প্রাণে সেটি বিশ্বাস করব, এবং আমার কাজে সেটি আমি প্রমাণ করব। যদি এটি হয়, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সব মানুষ যদি এই মন্ত্রে যদি তারা বিশ্বাস করে, তাহলে বাংলা